নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আর এখন বাজে সকাল কিন্তু 8:30। তো সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি, তাই রান্নার কাজটা অনেকটাই এগিয়ে গেছে আর কি। আর এদিকে একটা সবজি হচ্ছে, আর এদিকে মাছ ভাজা আছে। তো মাছের ঝোল, সবজির তরকারি, আর এখানে আছে বরবটি। তো বরবটিটা ভাজা হবে। তো সবজি বলতে কালকে যে শামুকটা এনেছিলাম সেটা তো ভেজে রেখেছিলাম। তো সেটা দিয়ে পটল, তারপরে আছে পেঁপে, বেগুন, আলু, টমেটো দিয়ে আর একটা সবজি বানাচ্ছি। আর এদিকে সবজিগুলো যে কিনে এনেছিলাম সেগুলো একটু গোছগাছ করে নিচ্ছি, যে ছড়াছড়ি হয়ে আছে। আর জামকুল যে কিনে এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটাকে আমি ফেলে দিলাম, কারণ এতটাই বাজে খেতে, কি আর বলবো। একটু টকও নেই, মিষ্টিও নেই, কিছু নেই, এত কষা। একটা দুটো খেতেই যেন মুখটা আমার পুরো মোটা হয়ে যাচ্ছে, এরকম জিভগুলো এরকম আর কি। এত মানে কেমন একটা বিটকুটি খেতে আর কি। তো আগের বারে যে এনেছিলাম সেগুলো খুব সুন্দর খেতে ছিল, আর এগুলো একটুও স্বাদ নেই, দেখতেই সুন্দর। তো লোকে বলে না, ওপরটা সুন্দর থাকলে হয় না, ভেতরটাও সুন্দর দরকার। তো এই জামগুলো সেম ব্যাপার আর কি। শুধু উপরটাই চকচক করছিল, দেখতে সুন্দর, আর ভেতরটা খুবই বাজে খেতে। তো বেকার গেল আমার 20 টাকা জলে। তো যাই হোক, সবজিটা এদিকে হয়ে গেছে, আর শামুক দিয়ে একটা সবজি বানালাম, আর খেতে ভীষণ সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। আর এদিকে হচ্ছে মাছের ঝোলটা বসাবো। তো এখন না খুব হিসাব করে রান্না করতে হয়। একটা টমেটোকে আমি দুটো তরকারির মধ্যে দিচ্ছি, কারণ অল্প টমেটো হলে আমাদের হয়ে যায়। গোটা দিলেই ভালো লাগে, খেতে ভালো লাগে আর টকটক লাগে। কিন্তু যে টমেটোর দাম বেড়েছে না, গোটা টমেটো একটা সবজিতে দিলাম না। তো তাই হাফ হাফ করে দুটো তরকারির মধ্যে দিলাম। এখানে আমি মাছের ঝোলটা মাছের ঝোল বলা যাবে না, এটা টক করছি। তো এক টুকরো একটা লেবু আবার কেটে দিলাম, যেহেতু বাসি মাছ একটু টক করলে খেতে ভালো লাগে। তো 2 পিস মাছ আবার আমি ভাজা করে তুলে রাখলাম রাতের জন্য। তো একেবারে সবগুলো খেয়ে নিলে হবে না, তো রাতের কথাটাও ভাবতে হবে। এখানে সর্ষে বাটা, জিরে বাটা, ধনে মানে দিয়ে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভালোভাবে মাছের ঝোলটা করে নিচ্ছি, আর মাছের টকটা করে নিচ্ছি। আর এদিকে আমি আজকে সর্ষে বাটাটা একটু ছেঁকে নিয়েছি। আসলে কালো সর্ষে আমি রান্না করি, তো যতই ভালো করে মিহি করে বাটি না কেন, ওই একটু খোসাগুলো যেন কেমন একটা থাকে, আর ভালো লাগে না খেতে। তাই আজকে আলু টালু কিছুই দিইনি। আলু টালু দিলে হয়তো ছাঁকতাম না, শুধু মাছের টক যখন করছি তাই ভাবলাম চলো ছাঁকনি দিয়ে আজকে ছেঁকে নিই। তাই ছাঁকনি দিয়ে আমি সমস্ত কিছু মশলায় বাটিতে গুলিয়ে তারপরে ছেঁকে নিয়েছিলাম। তো ঝোলটা এরকম পাতলা পাতলা হয়েছে, খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর মেয়ে আমার খুব ভাত খেয়েছে আজকে মাছের টক দিয়ে। আর এদিকে বরবটি ভাজাটা করছি। আর এদিকে বরমশাইয়েরও স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, ও গেছে সানে। তো সময় হয়ে গেছে আজকে অনেকটাই একটু দেরি হয়ে গেছে, কারণ ও একটু কাজ করছিল, তার কাজের মধ্যে দেরি হয়েছিল, আমার জন্য না। তো স্নানে গেছে, স্নান করতে করতে বরবটিটা ভাজা হয়ে যাবে। তো চলো তাহলে ও স্নান টান করে নিক, তারপরে আমি ঘরদোরগুলো ঝাঁটিয়ে আর খাবারটা ওকে দিয়ে দেবো। তো ওকে খাবারটা আমি সেই ঘরে দিয়েছি, সেই রুমে, আর অনেকক্ষণই দিয়েছি, খাওয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর ও স্নান করার আগেই ঘরটা ঝাঁটিয়ে নিয়েছিলাম, স্নান করতে গিয়েছে, ঘরটা ঝাঁটিয়ে নিয়েছিলাম। তারপরে ওকে খাবারটা দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। তো ও খেয়ে বাথরুমে গেল, ঠিক আছে। বাথরুমে যেতেই আমি এই ঘরটা তখন মুছে নিচ্ছি, নয়তো ও স্কুল যাওয়ার পর মেয়েকে নিয়ে এসে তারপরে আমি ঘরটা মুছতাম। তো যেহেতু বাথরুমে গেল, তাই ভাবলাম চলো, সময় যেহেতু আছে, এখানে ঝটপট এই ঘরটা মুছে পরিষ্কার করে নিই। আর ঘরটা না রোজ রোজ মুছলে ভালো, আর একদিন দুদিন ছাড়া যে তুমি যদি মোছো না, কেমন একটা হয়ে যায়, আমার চিটচিট করে, ঠিক আছে। আর যেহেতু দেখো ধুলোবালিও তো সেরকম উড়ে না, হয় না, তাও যেন কেমন একটা মেঝেটা লাগে আর কি, হাঁটতে ইচ্ছা হয় না। আর তাই আমি চেষ্টা করি রোজ রোজ না হলেও একদিন ছাড়া আমি ঘরটা
মুছি আর কি। তো যাই হোক মেয়েকে নিয়ে এসে মেয়েকে খাইয়ে মানে স্নান করিয়ে খাইয়ে তারপরে ওকে আছে বাড়িতেই আছে এখনও পড়তে চায়নি। তারপরে আমি স্নান করলাম। স্নান করার পর খেতে বসেছি আমি আজকে লাস্টে। তো মেয়ের থালাতেই ভাত এনেছি। আর দেরি হলো কারণ এই জন্য। আর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তো বাজার করেছিলাম গিমা শাক, ঠিক আছে? তো আলু সেদ্ধ আর গিমা শাক আমি বসিয়েছিলাম। তো একটু খাবো বলে। আজকে রাখলে তো আবার নষ্ট হয়ে যাবে কালকে শাকগুলো। তাই ভাবলাম চলো দেরি হোক আর আজকেই খেয়ে নিই। তাই মেয়ে তো গিমা শাক খাবেই না। তাই আমি ওকে আগে ভাত আর সবজি আর একটু বরবটি ভাজা দিয়েছিলাম অল্প করে। তো খেলো। মাছটা বেছে দিতে হলো। তো আজকে যতগুলো ভাত দিয়েছিলাম সবগুলোই খেয়ে নিয়েছে, কারণ মাছের টকটা ছিল না, সেই টকটা দিয়েই খেয়েছে। তো আলু ভাতিগুলো এই নিয়ে এলাম, এত গরম মাখাতে পারছি না। তো এর মধ্যে কাঁচা তেল, কাঁচা লঙ্কা আর নুন, বাস এটা হলেই আমার ভাত খাওয়া আজকে হয়ে যাবে। আর অন্যান্য দরকারই ছিল না, যেহেতু করে নিয়ে মানে তরকারি করেছি তাই এনেছি খাবো। আর নয়তো আমি এটা দিয়েই ভাত খেয়ে নিতাম। এত ভালো লাগে না খেতে, কি আর বলবো। আর গিমা সাহেবকে না অনেক ফুল হয়ে গেছিলো, মানে নরম, মানে নরমই কিন্তু ফুল অনেক হয়ে গেছিলো, ঠিক আছে? আমি অনেকক্ষণ থেকে এটা বেছে মুঠোখানিক বের করেছিলাম। তো সেটাই আর কি। তো চলো তাহলে আমি দুপুরের খাবারটা তাহলে খেয়ে নিই, আর ভিডিও তোমরা দেখতে থাকো। তো আজকে তোমাদের কী কী রান্না হয়েছে, কী দিয়ে ভাত খেয়েছো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও করিনি, কারণ বৃষ্টি হচ্ছিলো, খুব বৃষ্টি হচ্ছিলো, মেঘটে মানে গুড়গুড় করছিলো, বিদ্যুৎ চমকাচ্ছিলো, আমার ভয় লাগে এসবে, তাই আমি আর ফোনে হাত দিইনি। আর এখন বাজে সন্ধ্যে 7টা, ঠিক আছে? আমি এখানে জল ভরছি জল খাবো বলে, এত পরিমাণে তেষ্টা পেয়েছে কি আর বলবো। আর এদিকে বড়মশাই মেয়েকে পড়াচ্ছে আর আমি এদিকে রান্না করছি। তো চলো কী রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর রাত্রে আমাদের বিশেষ কিছু রান্না হয় না, কোনো ভাজা কিংবা সেদ্ধ এরকম দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। কোনোদিন মুড়িও খেয়ে নিই আমরা, কোনোদিন বাজার থেকে কোনো কিছু নিয়ে এলে সেটাই খেয়ে নিই, কোনোদিন এগরোল এরকম। মানে রাতে যে একেবারে ভালো মন্দ খেতে হবে তার কোনো মানে নেই। তো টুকটাক আলু সেদ্ধ হলেই ব্যাস, এটা হলেই হয়ে যায়। আর বড়মশাই তো এরকমই বলে যে রাত্রেই বিশেষ কিছু রান্না করার দরকার নেই, সেদ্ধ ভাত বসিয়ে দাও, ব্যাস এটা হলেই আমাদের হয়ে যাবে। তো এখানে ভাত হয়ে গেছে, ভাত ফ্যান গড়াতে দিয়েছি। আর এদিকে লঙ্কা, পেঁয়াজ ভাজা করে নিয়েছি, আর তার মধ্যে আমি দিচ্ছি মাছ। সকালে যে মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেই মাছ দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করে নিচ্ছি, মানে ঝুরি করে মাছগুলো থেতো করে নিয়েছি। তো আর এখানে করেছি আমি ডিম ভাজা। তো আজকের ওই রাতের খাবার হলো আলু সেদ্ধ, মাছ ভাজা, ডিম ভাজা। তো এটা দিয়েই ভাত খাবো। ভেবেছিলাম প্রথমে ফেনা ভাত করব, তারপরে ভাবলাম না, ফেনা ভাতে অনেক প্রোটিন থাকে, মানে ভালো না খাওয়া। তো আমি মনে করি তাই ভাতে ফ্যানটা গড়িয়ে নিয়েছি। তো যাই হোক এখানে মাছ ভাজাটা করে নিই চলো। আর মেয়ের এদিকে পড়াশোনা হয়ে গেছে, একটা না দুটো অঙ্ক বাকি আছে, ওটা করলেই হয়ে যাবে। আর এখন ঘড়িতে কিন্তু বাজে 9টা। তো চলো রান্নাবান্না তো হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো রান্নাবান্না হয়ে খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া করার পর এখন আবার ঘুমানোর পালা। এত পরিমাণে ঘুম পেয়েছে, মেয়ে তো পুরো ঘুমিয়ে গেছে, মানে শুয়ে পড়েছে আর কি। আর দেখি বড় স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছি। গরমও ভীষণ, বৃষ্টি হলে কি হবে, এত পরিমাণে গরম থাকে না যে পাখা ছাড়তেই হয়। তো ছেড়েছি, তো ভোরের দিকটা বন্ধ করে নেব। পুরো মশারি টাঙিয়ে মশারির ভেতরে আমি বসে আছি, আর চোখের চারিপাশটা ডার্ক সার্কেলের জন্য যে মলমটা আমাকে ডাক্তারবাবু দিয়েছিলেন সেটা লাগিয়ে নিচ্ছি। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।